আজকে ক্লাসে অতিরিক্ত কোনো কিছুই পড়াবো না, যা পড়ানো হবে সেগুলো সবই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। আমাদের প্রথমে দেখব বেঞ্জিনের প্রস্তুতি। বেঞ্জিন প্রস্তুতির অনেকগুলো পদ্ধতি আছে, তবে আমরা আজকে শিখবো হচ্ছে 5টা পদ্ধতি যেগুলো আমাদের জন্য দরকার অ্যাকচুয়ালি। আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে বেনজোয়িক অ্যাসিডের লবণ ও সোডা লাইমের মিশ্রণ থেকে। তা বেনজোয়িক অ্যাসিডের লবণ একটা আমাদের এখানে লিখতে হবে, আর প্রথমে একটা বেঞ্জিন বলয় আঁকবো, এবং তারপর হচ্ছে COONA, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ MCQ পরীক্ষার জন্য। এটা বলতে পারে সোডিয়াম বেনজোয়েটের সংকেত কি, আমরা লিখব সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট, এই সোডিয়াম বেনজোয়েটের সাথে আমাদের সোডা লাইম যুক্ত করতে হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি সোডা লাইমের সংকেত, আমরা লিখব হচ্ছে সোডা লাইমের সংকেত কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে আমরা ক্যালসিয়াম অক্সাইড লিখব, এটা হচ্ছে আমাদের সোডা লাইমের সংকেত। এটা কি ভাইয়া? সোডা লাইম। ওকে, তো আমরা যখন এখানে হিট দিচ্ছি, এখানে হিট দিলে আমরা কি পাচ্ছি? আমরা বেনজিন তো অবশ্যই পাচ্ছি, সরাসরি বেনজিন পাচ্ছি, তার সাথে পাচ্ছি সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে, সাথে ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু পাশাপাশি হবে, এখানে আমি নিচে লিখে দিয়েছি এটাকে। তাহলে আমাদের প্রশ্ন আসবে এভাবে যে সোডিয়াম বেনজোয়েটের সাথে নিচের কোনটির বিক্রিয়াতে বেনজিন উৎপন্ন হয়, অথবা সোডিয়াম বেনজোয়েটের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়। এটা খুবই কমন একটা প্রশ্ন, ঠিক আছে? আমরা তাহলে পরবর্তী প্রশ্নতে যাই। এখান থেকে দেখো 4টা প্রশ্ন আমরা তৈরি করতে পারি, যে সোডিয়াম বেনজোয়েট এর সংকেত, সোডা লাইমের সংকেত, তারপর হচ্ছে যে প্রশ্নগুলো বললাম যে কোনটার সাথে কোনটা বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। তো এই প্রশ্নগুলো পরীক্ষাতে খুবই ফ্রিকোয়েন্টলি আসে, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেলে এই প্রশ্নগুলো আসবেই আসবে। আমরা 2 নম্বর বিক্রিয়াতে আসি। 2 নম্বর বিক্রিয়াতে বলছে যে আমরা 2 নম্বর বিক্রিয়াতে দিতে পারি যে ফেনল ও জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে বেনজিন, ঠিক আছে? তাহলে আমরা লিখবো হচ্ছে ফেনল। ফেনলের সংকেত আমরা সবাই জানি, আমাদেরকে প্রথমে লিখতে হবে হচ্ছে এই বেনজিনটাকে লিখতে হবে, তাই না? তার সাথে যদি আমরা একটা OH যুক্ত করে দিই, তাহলে সেটাকে হয়ে যাবে ফেনল। এটাও একটা প্রশ্ন, এটাও এই সংকেতগুলো আসে খুব ফ্রিকোয়েন্টলি। এরপর আমরা এটার সাথে জিঙ্ক মিশ্রণ মিশিয়ে দিব এটার সাথে, তাহলে কি পাবো আমরা এখান থেকে? আমরা যদি হিট দিই, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সরাসরি বেনজিন পাবো এখান থেকে, বেনজিন এবং জিঙ্ক অক্সাইড, ঠিক আছে? এখানে যে অক্সিজেনটা আছে এটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড। আচ্ছা, এবার আসি প্রসেস 3। প্রসেস 3তে আমরা দেখব যে কিভাবে অ্যাসিটিলিন থেকে বেনজিন উৎপন্ন হয়। এখানে একটা ইথাইন আমাদেরকে লিখতে হবে, তাহলে এই কার্বন কার্বন ট্রিপল বন্ড, তার সাথে একটা হাইড্রোজেন, তো এই হয়ে গেল আমাদের হচ্ছে একটা, আমরা পেলাম হচ্ছে অ্যাসিটিলিন। এটা 3 অণু থাকবে এখানে। এই অ্যাসিটিলিনকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেরাসের উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়া করাও, সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের বেনজিন। আচ্ছা, বেনজিন যেহেতু বলয়গুলো এঁকে দিয়েছি, এখানে হচ্ছে সংকেতটা লিখি C6H6। নিচের কোনটি বেনজিনের সংকেত? C6H6। কত ডিগ্রি সেলসিয়াসে হবে? 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। এবার আসি হচ্ছে পরবর্তী বিক্রিয়াতে। এখানে আমরা দেখব যে গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে বেনজিন পাওয়া যায়। তো আমরা সবাই জানি যে গ্রিগনার্ড বিকারকে একটা কি থাকবে বলতো? আমাদের কি উৎপন্ন হয় গ্রিগনার্ড বিকারক থেকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড উৎপন্ন হয়। আচ্ছা, আমরা একটা যৌগ লিখি প্রথমে, তাহলে C6H5MgCl, ঠিক আছে? এর সাথে যদি আমরা গ্রিগনার্ড বিকারক যখন বলবো, তখন অবশ্যই কিন্তু আমাদের পানি দরকার হবে। তাহলে H2O, তাই না? একটা H আর একটা হচ্ছে OH, H প্লাস OH মাইনাস মিলে কি পানি উৎপন্ন হয়, H2O। এই পানি যখন আমরা দিব এর সাথে, তখন তো আমরা বেনজিন পাচ্ছি, তার সাথে পাচ্ছি হচ্ছে কি বলছিলাম শুরুতে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড এখানে থাকবে হচ্ছে কি OH, আর এই হ্যালাইড একটা ক্লোরিন দিয়ে দিলে আমরা এখানে হ্যালাইড পেয়ে যাচ্ছি। এই ক্লোরিনটা কোথা থেকে এসেছে? এই যে এখান থেকে এসেছে এই ক্লোরিন, এই হলো ক্লোরিন। আমরা এরপরে তাহলে আমাদের এখান থেকে কিছু
কী কী প্রক্রিয়া আমি প্রশ্ন বানাতে পারি এখান থেকে, যে সাপোজ তোমাকে বলতে পারে যে রিগনার্ড বিকারকে তোমাকে এই যৌগটা দিল, দিয়ে বললো যে এখানে মনে করো কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল, এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল, তারপর বিক্রিয়া দিল, বললো যে এই কোয়েশ্চেন মার্ক এখানে সাপোজ এ দিল, এ নিচের কোনটি, অথবা এখানে তোমাকে এটা দিয়ে দিল বি, এটা দেয়নি, এটা দিয়েছে সাপোজ, তখন বলবে যে বিটা কি, বা এখানে সাপোজ সি দিল, এটা সাপোজ ডি দিল। তো এইভাবে প্রশ্নগুলো আমাদের এসে থাকে পরীক্ষাতে। তোমরা জানো, তোমরা যারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করো তারা অবশ্যই এটা দেখে থাকবে। 5 নম্বর প্রসেসে হচ্ছে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন উৎপন্ন করব। এটাও খুব পপুলার একটা বিক্রিয়া। আমরা হচ্ছে এখানে প্রথমে কি করব, বেনজিন বলয়টাকে এঁকে ফেলবো, বেনজিন বলয়, তার সাথে হচ্ছে আমরা N2Cl যদি অ্যাড করে দিই, তাহলে আমরা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পেয়ে যাব। এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে এটা কি, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে আমরা কি অ্যাড করব, N2Cl, ওকে। তাহলে প্লাস H3PO2 প্লাস, এখানেও পানি অ্যাড করতে হবে, এবং প্রভাবককে কপার প্লাস আয়ন, কপার 2+ না কিন্তু, এটা হচ্ছে কপার প্লাস আয়ন। তাহলে আমরা এখান থেকে সরাসরি পেয়ে যাব হচ্ছে, নিচের লাইনে লিখি যে সরাসরি পেয়ে যাব হচ্ছে বেনজিন পাবো অবশ্যই, তার সাথে কি পাবো, তার সাথে পাবো হচ্ছে H3PO3, তারপর প্লাস পাবো হচ্ছে নাইট্রোজেন, এবং হচ্ছে একটা অ্যাসিড পাবো, সেটা হচ্ছে HCl। এই অনেক সময় এইভাবে প্রশ্নটা আসে যে এইখানে HCl এর জায়গায় তোমাকে বলবে এটা কি, তখন আমরা এটাকে সাপোজ এ বলবে বা বি বলবে, আমরা লিখবো হচ্ছে HCl। অপশন HCl থাকতে পারে, H2SO4 থাকতে পারে, এরকম থাকতে পারে। আমরা বিক্রিয়া দেখে বুঝতে পারবো এখানে আসলে কোন অ্যাসিডটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রসেস, প্রথম 5টা প্রসেসে কি ছিল, প্রথমে আমরা দেখেছি যে কীভাবে বেনজোইক অ্যাসিডের লবণ থেকে আমরা বেনজিন পাচ্ছি। দ্বিতীয়টাতে দেখলাম যে কীভাবে ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণকে তাপ দেওয়ার মাধ্যমে আমরা সরাসরি বেনজিন পাচ্ছি। তৃতীয় প্রসেসে আমরা দেখলাম যে কীভাবে অ্যাসিটিলিন থেকে আমরা হচ্ছে বেনজিন পাচ্ছি। এরপরে দেখলাম যে কীভাবে গ্রিগনার বিকার থেকে আমরা বেনজিন পাচ্ছি। তারপর 5 নম্বরে দেখলাম যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কীভাবে আমরা সরাসরি বেনজিন পাচ্ছি। তো এবার আমরা যাব হচ্ছে টলুইনের বিক্রিয়াগুলোতে। টলুইন থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা বিক্রিয়া আমরা দেখব। আমরা প্রথমে কি করব, উডস-ফিটিক বিক্রিয়ার সাহায্যে আমরা টলুইন উৎপন্ন করব। আমাদের এখানে প্রথমেই একটা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের একদম 3 স্টার 5 স্টার গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নিচের কোন পদ্ধতিতে টলুইন উৎপন্ন করা যায়। তাহলে অপশন থাকবে উডস-ফিটিক বিক্রিয়া, সেটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, আরও কিছু প্রশ্ন আসতে পারে যে উডস-ফিটিক বিক্রিয়া নিচের কোনটি ব্যবহৃত হয়, হচ্ছে সোডিয়াম। উত্তর হচ্ছে সোডিয়াম। আমি একটা বিক্রিয়া লিখি প্রথমে আমরা লিখলাম হচ্ছে এই হলো আমাদের বেনজিন লিখলাম। বেনজিনের সাথে যখন একটা ক্লোরিন আমরা অ্যাড করে দেবো, এটা হয়ে যাবে ক্লোরোবেনজিন, ঠিক আছে, ক্লোরোবেনজিন। তার সাথে আমরা যুক্ত করতে হবে 2 অণু 2 মোল সোডিয়াম, তার সাথে যুক্ত করতে হবে CH3Cl, ঠিক আছে। এবার আমরা এটাকে শুষ্ক ইথার, ড্রাই ইথারের সাহায্যে আমরা কি করব, ড্রাই ইথার আমরা তাপ দিব, এটাকে তাপ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে টলুইন। টলুইন উৎপন্ন হতে গেলে আমাদের কি হবে, এখানে একটা হচ্ছে CH3 আমাদেরকে অ্যাড করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে বেনজিনের মাথাটা CH3 অ্যাড করে দিলেই হয়ে যাবে আমাদের টলুইন। তাহলে +2 মোল সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের এখানে আরেকটা প্রশ্ন যেটা বলছিলাম, যে যেমন এখানে যে সোডিয়াম ছিল, আমাদের সোডিয়াম ইউজ হবে উডস-ফিটিক বিক্রিয়াতে। এই যে শুষ্ক ইথার, এটা ইউজ হবে, এটা একদম 3 স্টার গুরুত্বপূর্ণ, যে উডস-ফিটিক বিক্রিয়াতে শুষ্ক ইথার ব্যবহৃত হয়। এটা বহুবার পরীক্ষাতে এসেছে। তাহলে আমরা দেখলাম যে কীভাবে ক্লোরোবেনজিন থেকে সরাসরি টলুইন পাওয়া যায়। তাহলে নিচের কোন পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে সরাসরি টলুইন পাওয়া যায়। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে পরবর্তী প্রশ্নটাতে আসি। পরবর্তী প্রসেস, যে আমরা দেখলাম যে ক্লোরোবেনজিন থেকে টলুইন। এখন যদি বেনজিন দেওয়া থাকে তাহলে কীভাবে আমরা টলুইন উৎপন্ন করব। তো সাপোজ এখানে বেনজিন দেওয়া আছে, এই বেনজিন দেওয়া থাকলে এটার সাথে টলুইন পেতে গেলে এই যে উপরে যা আমরা এখানে লিখেছি, জাস্ট এইটাকে এখানে লিখব। তাহলে এখানে যদি আমরা বেনজিনের সাথে ক্লোরোমিথেন আমরা যোগ করে দেই, অ্যাড করতে হবে ড্রাই
অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমরা যুক্ত করি আমরা পেয়ে যাব হচ্ছে প্লাস হচ্ছে এখানে একটা অ্যাসিড উৎপন্ন হবে HCl। খুবই গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াগুলো। আমরা এবার পরবর্তী বিক্রিয়াতে মুভ করব।